মানব সৃষ্টির বহু পূর্বে এই পৃথিবীর বুক জুড়ে এক রহস্যময় জাতি রাজত্ব করত। তারা ছিল অদৃশ্য, তীক্ষ্ণ বুদ্ধিমান, আর সৃষ্টি হয়েছিল আগুনের শিখা থেকে। তাদের নাম জিন। আজও তারা আমাদের চারপাশেই আছে, কিন্তু আমরা তাদের দেখতে পাই না। ইসলামী ঐতিহ্যে এই অদৃশ্য জাতির ইতিহাস অত্যন্ত গভীর এবং রহস্যে ভরা। তাদের সৃষ্টি, ক্ষমতা, ইবলিসের সাথে সম্পর্ক, সব মিলিয়ে এক অনন্য জগৎ। চলুন আজ সেই অদৃশ্য জগতের দরজা সামান্য খুলে দেখি। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে বলেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুকনো মাটি থেকে, আর জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। সূরা আর রহমান আয়াত 14 থেকে 15। জিন শব্দের অর্থ গুপ্ত, যা চোখে দেখা যায় না। যদিও তারা আগুন থেকে সৃষ্টি, তবুও তাদের দেহ রয়েছে, সূক্ষ্ম, দ্রুতগামী আর সাধারণত অদৃশ্য। তারা খায়, ঘুমায়, বিয়ে করে, বংশবৃদ্ধি করে, এমনকি মানুষের মতোই তাদের মৃত্যু আসে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ফেরেশতাদের মতো নয়, জিনদের আছে স্বাধীন ইচ্ছা শক্তি। তাই তাদের মধ্যেও আছে মুমিন, কাফির, সৎ, অসৎ। অনেকে ভুল করে ভাবেন ইবলিস ফেরেশতা ছিল, কিন্তু কুরআন নিজেই বলে সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। সে তার প্রতিপালকের আদেশ অমান্য করল। সূরা আল কাহফ 50। হযরত আদম আলাইহিসসালাতু তাআলাকে সেজদা করতে বললে ইবলিস অহংকারে মাথা নত করেনি। তার যুক্তি, আমি আগুনের আর আদম মাটির, আমি শ্রেষ্ঠ। এই অহংকারই তার পতনের কারণ। আল্লাহ তাকে বিতাড়িত করেন, আর তখনই ইবলিস কিয়ামত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করার সুযোগ চায়। এই ইবলিসই সকল অবিশ্বাসী জিনদের নেতা, শয়তান। ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহ হযরত সুলাইমান আলাইহিসসালাতু তাআলাকে জিনদের ওপর অদ্বিতীয় ক্ষমতা দিয়েছিলেন। জিনরা তার আদেশে বিশাল প্রাসাদ নির্মাণ করত, ভাস্কর্য বানাত, কঠিন শ্রমসাধ্য কাজ করত। এক প্রকার তারা তার বাহিনীই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের নবী নন, জিনদেরও নবী। একদিন তার তিলাওয়াত শুনে জিনদের একটি দল ইসলামে প্রবেশ করেছিল। এই ঘটনা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে সূরা আল জিনে। আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শুকনা হাড় ও গোবর দিয়ে ইস্তিনজা করতে নিষেধ করেছিলেন, কারণ এগুলো ছিল মুসলিম জিনদের খাবার। অবিশ্বাসী জিনেরা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তারা কুমন্ত্রণা দেয়, মনকে বিপথে ঠেলে দেয়, ভয় দেখাতে পারে, কখনো মানুষের বা পশুর রূপ ধারণ করতে পারে। তবে মনে রাখতে হবে, তারা কেবল চেষ্টা করতে পারে। আসল ক্ষমতা আল্লাহ। ইসলাম আমাদের দিয়েছে সহজ, সরল এবং শক্তিশালী সুরক্ষা। ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সকাল সন্ধ্যার মাসনুন দোয়া, সূরা ফালাক, সূরা নাস, নিয়মিত কুরআন তিলাওয়াত, এগুলো শয়তান ও অশরীরীদের অনিষ্ট থেকে সবচেয়ে কার্যকর ঢাল। জিন জাতি নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর ইসলামী ইতিহাসের আরও গভীর ও সত্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।